নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো ঘটেছে। আবার এমনও হতে পারে অনেকের জীবনে এটা ঘটেওনি। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন মাঝে মধ্যে টাকা বা কয়েন কুড়িয়ে পাই। এটার মানে হচ্ছে গ্যারেন্টি যে তোমাদের ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে। তাই রাস্তা দিয়ে চলার সময় টাকা বা কয়েন যদি কুড়িয়ে পাও, তাহলে কোন নিয়ম মানলে তবে তোমাদের ভাগ্য বদলাবে তাই নিয়েই আজকে বলবো। এই টাকা তারাই কুড়িয়ে পায় যাদের ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে, জীবনে সফলতা আসতে চলেছে। কয়েন বা টাকা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। রাস্তায় যদি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200 যাই পাও, সেটা সঙ্গে সঙ্গে কুড়িয়ে নাও। দুবার ভাবার দরকার নেই, কুড়োবো কি কুড়োবো না, নেবো কি নেব না। 1 টাকার কয়েন পেলে হয়তো ভাববে থাক নেবো নেব না। দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে, আনন্দের সঙ্গে, ভক্তি সহকারে সেটাকে তুলে নাও। ছেলেরা কখনোই এই টাকাটাকে তুলে মানিব্যাগের মধ্যে রাখবে না, কারণ মানিব্যাগ হচ্ছে চামড়ার, আর চামড়া হচ্ছে রাহুকে রিপ্রেজেন্ট করে। সেজন্য মানিব্যাগের মধ্যে কখনোই টাকাটা কুড়িয়ে পাওয়া টাকাটাকে রাখবে না, টাকাটাকে পকেটের মধ্যে রাখবে। আর একটা কথা বলছি, কুড়িয়ে পাওয়া টাকাটাকে তোমাদের যতই প্রয়োজন পড়ুক কখনো খরচ করবে না। যে টাকাটা কুড়িয়ে পেলে সেটাকে বাড়ি আনার পরে গঙ্গার জল দিয়ে ধুয়ে নাও। টাকা হলে তোমরা গঙ্গার জল ছিটিয়ে দিতে পারো, আবার টাকাটাকে ধুয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই, শুকিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। তারপর কয়েন বা টাকাটাকে এরকম বাঁ হাতের মধ্যে রাখবে। বাঁ হাতের মধ্যে রেখে চন্দন, সিঁদুর, হলুদ দিয়ে ফোঁটা দেবে। তারপর কয়েকটা অক্ষত আতপ চাল তার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এই ডান হাতটা এরকম করে বাঁ হাতের টাকার উপরে চাপা দেবে। চাপা দিয়ে ওং শ্রী মহালক্ষ্মী নমো নমো, ওং শ্রী মহালক্ষ্মী নমো নমো, ওং শ্রী মহালক্ষ্মী নমো নমো, এই মন্ত্র 3 বার জপ করবে। আবার তোমরা মা লক্ষ্মীর বীজ মন্ত্র স্ট্রিম, এই মা লক্ষ্মীর বীজ মন্ত্র স্ট্রিম, এটা হচ্ছে মা লক্ষ্মীকে আকর্ষিত করার সব থেকে শক্তিশালী মন্ত্র। সেই জন্য তোমরা এই শিব মন্ত্র উচ্চারণ করতে পারো 108 বার। এবার এই 108 বার হয়ে যাওয়ার পর মনে মনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তোমরা বলবে, হে মা লক্ষ্মী, তোমার দয়ায় আমি এই টাকাটা পেয়েছি, আমি সসম্মানে এই টাকাটা গ্রহণ করলাম। আরও বলবে, হে লক্ষ্মী স্বরূপা টাকা, আমি আমার জীবনে তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি আমার জীবনে আরও সমৃদ্ধি নিয়ে আসবে। হে মা লক্ষ্মী, এই টাকাটাকে আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। এই বলে ঘরে যেখানে মা লক্ষ্মীর পুজো করো সেখানে মা লক্ষ্মীর পায়ের সামনে টাকাটাকে কাগজে মুড়ে তোমরা রেখে দেবে। এইভাবে যদি তোমরা অনেকবার টাকা কুড়িয়ে পাও বা একসাথে অনেকগুলো বেশি টাকা কুড়িয়ে পাও, তখন তোমরা অক্ষয় তৃতীয়ার দিন কোনো মন্দিরে বা কোনো ভিখারিকে দান করে দেবে। কুড়িয়ে পাওয়া টাকা কখনো ব্যক্তিগত কোনো কাজে খরচ করবে না, বেশি হলে দান করে দেবে। শাস্ত্রে বলা আছে, অক্ষয় তৃতীয়ার দিন যদি এই রকম দান করতে পারো তাহলে জীবনে তো বটেই, মৃত্যুর পরেও সেই দান অক্ষয় হয়ে থাকবে। এরকম রাস্তায় টাকা কুড়িয়ে পেলে বুঝবে যে ভগবান তোমাদের সংকেত দিচ্ছেন তুমি সঠিক পথেই আছো, সঠিক কাজ করছো এবং ধর্মকে মেনে চলছো। তাই তোমার যা কিছু অর্থনৈতিক সমস্যা আছে তার সব কিছুই দূর হয়ে যাবে। তাই টাকা কুড়িয়ে পেলে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। এই টাকা কুড়িয়ে পাওয়ার কথা কারুর সঙ্গে বলবে না। এবারে বলবো, রাস্তায় অনেকে সোনা কুড়িয়ে পায়, এটাও কিন্তু ভীষণ শুভ। আবার অনেকে চালের মধ্যে কয়েন পায়, হয়তো চাল কিনে নিয়ে এসেছে তার মধ্যে একটা কয়েন পেল, এটা কিন্তু ভীষণ 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 শুভ। এই কয়েনটাকে কোনো দিনও খরচা করবে না, এই কয়েনটা মা লক্ষ্মীর পায়ের সামনে সারা জীবন রেখে দেবে। অনেকে নদীতে বা গঙ্গায় স্নান করতে গিয়ে কয়েন পায়, সেই কয়েনকে বাড়িতে নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর পায়ের সামনে রাখবে, এটাও কিন্তু ভীষণ শুভ। আমি সবসময় নিজের কর্মর কথা বলি, কর্মের ওপর ভরসা রাখতে বলি। তাই কর্মের কোনো বিকল্প নেই। যারা ভাবছো কর্ম না করে
উপাচার, টোটকা এইসব করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা কিন্তু কখনো জীবনে উন্নতি করতে পারবে না। এইসব টোটকা করতে হবে, সাথে নিজের কর্মও করতে হবে, তবেই জীবনে উন্নতি করতে পারবে। আজ এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।